দেখো ইঁচড়, ইঁচড় রান্না করবো আলু দিয়ে, তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর ইঁচড়। আর এখানে দেখুন সজনে ফুল, এটা ভাপা করবো টিফিন আমি আগে ইঁচড়টা কেটে নেব। হাতে সোজাতে নিয়ে নিয়েছি কেন আঠা। আর দেখুন এই জলের মধ্যে একটু হলুদ ফেলে দিয়েছি যাতে কালো না হয় ইঁচড়টা। এটা খুব ছোটো ছোটো করবো না, কেন এটা প্রেসারে করে একটা সিটি মেরে দেবো। এখন আমাদের ইঁচড় কাটা হয়ে গেছে, একটা আলু কেটে নিয়েছি আর একটা আলু কেটে দেবো, আছে দুটো আলু দেবো। হয়ে গেছে, এখন আমি চলে যাবো রান্নাঘরে। দেখুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন পরে দেখা হচ্ছে আবার। আজকে আমি ইঁচড় রান্না করবো, তার জন্য আমি ইঁচড়টাকে পুরো সিটি দিয়ে দেবো প্রেসারে। দুটো সিটি দিলে হয়ে যাবে। গ্যাসটা ধরে দিলাম, প্রেসার কুকার বসিয়ে দিলাম, দুটো সিটি দিলেই বানিয়ে দেবো। আজকে আমি ইঁচড় রান্না করবো। এই দেখুন কুচনো কুচনো চিংড়ি মাছ, খুব বড় না, ছোটো ছোটো সাইজের আছে, একটা আছে বড়। এই ধরনের চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করবো ইঁচড়। দেখতে থাকুন, বেছে নেবো ভালো করে, দেখাবো। আজ আমি এই চিংড়ি রান্না করার জন্য মশলাটা বেটে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সবাই বেটে নেব একসঙ্গে। আদা, রসুন, পেঁয়াজ, আদাটা দিয়ে দিলাম, এটা আগে 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 বেটে নাও, আর রসুনটা পেঁয়াজটা আমি পরে বেটে নেব।
দেখুন আমার এঁচোড়টা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দেওয়া হয়েছে। এটা আমি এখন গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখন এঁচোড়টা রান্না করবো। এখন চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা আমি এখন নামিয়ে দেবো। দিচ্ছি আমি কড়াইয়ে সরষের তেল, 5 ফোড়ন দিচ্ছি, একটু অল্প করে কালো জিরে, মশলাটা ভালো করে মশলাটা দিচ্ছি, স্বাদ মতো লবণ, মিট মশলা, তেজপাতা, ইঁচড়, এটাকে ইঁচড় বলা হয়, এটাকে বলা যায় গাছ পাঠা, এটাকে বলা যায় কাঁঠাল। নিয়েছি সবজিটাকে, এখন জল দিয়ে দেবো। আগে থেকে আমার জল গরম করে রাখা আছে, সেই জলটা আমি দেবো। নামিয়ে দেবো। দেখুন আমার ইঁচড় চিংড়ি হয়ে গেছে রান্না, এটা আমি এখন ঢেলে দেবো। হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে।